কুরআন ও হাদিস অনুযায়ী প্রাণীর প্রতি দয়া করা ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়। বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া নিষেধ। এমনকি তুচ্ছ প্রাণী যেমন পাখি অথবা পিঁপড়ার প্রতিও সদয় আচরণ করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণী এক একটি জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মানুষের প্রতি নয়, বরং সকল সৃষ্টিজীব বিশেষ করে পশু পাখির প্রতিও অসীম ভালোবাসা ও দয়া প্রদর্শন করতেন। রাহমাতুল্লিল আলামিন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাখির প্রতি ভালোবাসা ছিল অসামান্য। তিনি একটি চড়ুই পাখির দুটি বাচ্চাকে নিয়ে আসার পর সেটি ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন এক সাহাবীকে, যেন মা পাখিটি কষ্ট না পায়। তার এই আচরণ কেবল মানবিকতাই নয়, বরং ইসলামী শিক্ষায় সকল প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা ও যত্নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তো নিজেকে ভাগ্যবান মনে করি এজন্য যে ইতিপূর্বে বেশ কয়েকটি পরিযায়ী আহত পাখিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ অবমুক্ত করতে পারলেও আজ আমার ছোট্ট সন্তানের হাত ধরে একটি পরিযায়ী দেশি প্রজাতির পাখি মুক্ত আকাশে ফিরিয়ে দিলাম। শিকারীর ধারাকে কোনো রকম বেঁচে আসা দেশি প্রজাতির পাখিটি উদ্ধার, পরবর্তী চিকিৎসা আর শেষে সাফিনের হাত ধরে সবুজ প্রকৃতিতে ডানা মেলা। এই পৃথিবী শুধু মানুষের না, এই পৃথিবী পশু পাখিও আমাদের আমানত। সন্তানকে শেখাতে চেয়েছি ক্ষমতা নয়, দয়াই মানুষের আসল পরিচয়। পরিশেষে আসুন আমরা সবাই সদয় হই, প্রাণ আর প্রাণীর প্রতি মমতা দান করি।